নমস্কার, আপনাদের সকলকে আবার আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের জন্য খুব হেল্পফুল হবে এবং আজকের ভিডিওটি আলোচনার টপিকটিও আপনাদেরই দরকারি যে সমস্ত কমেন্টগুলি করেছিলেন তার কমেন্টের বেসিসেই। অর্থাৎ আজকে বলবো এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, এরপরে কি কোনো কিছু জিনিস ক্লিয়ার হয়েছে, কবে থেকে কাউন্ট হবে বা কি, বা কাদের জন্য কবে থেকে কাউন্ট হবে, যারা বাইরের রাজ্য থেকে পড়ে এসেছে তাদের জন্য কবে থেকে কাউন্ট হবে, বা যারা এই রাজ্যে পড়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করেছে তাদের জন্য কবে থেকে কাউন্ট হবে, কিংবা সময় হয়তো বাড়িয়েছে ফর্ম ফিল আপ করার, এর জন্য কি এডিট উইন্ডো দিলে ওই যে টাইম ডিউরেশনটা ছিল কাজ করার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের, সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরটা কি বাড়বে, এই ধরনের অনেক কোয়েশ্চেন আমার কাছে এসেছে। তো আজকে সেগুলোরই আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চলে এলাম। তো চলুন দেখে নিই। এই যে এখানে চলে এসেছি আমি এই পেজটাতে, এইটা কিন্তু হচ্ছে আগের যে প্রথম যে নোটিফিকেশানটি বের হয়েছিল সেই নোটিফিকেশানটিরই পেজ। ওখানে কি বলা রয়েছে ওই যে ওয়ার্কিং সার্টিফিকেট নিয়ে বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে সেই সম্বন্ধে একটু আলোচনা করে দিই। আগেও যদিও করেছি, হয়তো বা আপনাদের কাছে সেই আলোচনা করার পরেও সেই জিনিসটা ক্লিয়ার হয়নি, তাই ভাবলাম আরেকবার করে দিই যাতে আপনারা ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যেতে পারেন, কিংবা আপনারা এডিট উইন্ডো দিলে এডিট করতে পারবেন কিনা না সেটাও ক্লিয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি। এটা আপনি গভর্নমেন্টে করুন কিংবা প্রাইভেটে করুন, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু এটা কাউন্ট হবে। এবার এক্সপিরিয়েন্সের সম্বন্ধে কি বলা রয়েছে, এই যে দেখুন এখানে যে ডি নম্বর পয়েন্টটা রয়েছে, tenure of experience would be taken up to the last date of submission of application। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে সেইটা কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এখানে বলতে বোঝানো হয়েছে আপনারা যে ডেট পর্যন্ত, যে ডেটে আর কি ফর্ম ফিল আপ করেছেন সেই ডেটটাই কিন্তু আপনাদের কাছে এক্ষেত্রে ধরা হবে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনারা ওই যে দিনে ধরুন আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন, তো সেই দিনের বেসিসে আপনাকে আর কি ধরতে হবে। এখানে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে আর এডিট উইন্ডো দিলে সেটা কিন্তু আর বাড়িয়ে এডিট করতে পারবেন না, এইটাই আর কি এখানে বলা রয়েছে। তাই আপনি যখন ধরুন অনেকেই ভাবছেন যে হয়তো যে ডেট পর্যন্ত আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা হয়তো বা চেঞ্জ করে দিতে পারতাম, বা হয়তো টাইম বাড়ানো হলো, সেক্ষেত্রে আরও কিছুদিন বাড়ানো যেতে পারে আমার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাতেও, কিন্তু এক্ষেত্রে এডিট উইন্ডো দিলেও কিন্তু ওইটা এডিট করা যাবে না। আপনি যে ডেটে দিয়েছেন, অর্থাৎ আপনি ধরুন এই ডেটে দিয়েছেন, তো এই ডেট পর্যন্ত হচ্ছে আপনার যতদিন হয়েছে এক্সপিরিয়েন্স তত দিনটা কাউন্টডাউন করা হবে। এইবার বলি কাউন্টটাই হচ্ছে সব থেকে সমস্যা, যে কবে থেকে কাউন্ট করা হবে, কারণ পুরো অ্যাপ্লিকেশনটাতে কোথাওই বলে দেওয়া নেই যে কবে থেকে কাউন্ট করা হবে, যে পাস আউট হওয়ার পরের দিন থেকে কাউন্ট করা হবে, নাকি বাইরের রাজ্য থেকে পাস আউট করে এসেছে তাদের ওই যে কেএনসি সার্টিফিকেট বলুন, যারা কর্ণাটকা থেকে পাস করেছে তাদের কি ওই সার্টিফিকেটটা পাওয়ার পর থেকে কাউন্ট করা হবে, নাকি WBNC রেজিস্ট্রেশন, যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সেইটি পাওয়ার পর থেকে কাউন্ট করা হবে। তো এইটা কিন্তু পুরো যে নোটিফিকেশনটি ছিল সেখানে কিন্তু কোথাও তেমনভাবে কিছু উল্লেখ করার নেই। এক্ষেত্রে আগে থেকে যারা যে কথাগুলোই বলেছিলেন, যে ধরুন অনেকেই হয়তো এই ধরে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করেছেন যে আমার পাস আউট হওয়ার পর থেকে, অনেকেই হয়তো এইভাবে কাউন্ট করেছেন কেএনসি রেজিস্ট্রেশনটা পাওয়ার পর থেকে। তো এরকমভাবে অনেকে অনেক ধরনভাবে কাউন্ট করেছেন, কিন্তু যারা রিসেন্টলি ওই যে WBHRB যে বোর্ড আছে সেই বোর্ডের সঙ্গে যারা আর কি কন্ট্যাক্ট করেছিলেন এই ব্যাপারটা নিয়ে, তো ওনাদেরকে একটা স্যাটিসফাইড অ্যান্সার দেওয়া হয়েছে। অনেকেই এইটা আমাকে জানিয়েছেন। তো কি স্যাটিসফাইড অ্যান্সার দিয়েছেন সেটা একটু বলে দিই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর থেকে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ইভেন এটাও নাকি বলা হয়েছে যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করেছে, বা যারা মানে অন্যান্য স্টেট থেকে, উড়িষ্যা হতে পারে, কর্ণাটকা হতে পারে, তো তারা যদি কোনো বাইরের স্টেট থেকেও পাস আউট করে এসেছে তারপরেও কিন্তু তাদেরটাও কাউন্টডাউন করা হবে কিন্তু এক্সপিরিয়েন্সটা WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে। অর্থাৎ এখানে কিন্তু সবাইকে সমান প্রায়োরিটি দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। আপনাদেরকে কিন্তু অবশ্যই ওই যে WBNC রেসিপ্রোকাল
রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটি হয় তার পরের দিন থেকে আপনাদের কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স হচ্ছে তার বেসিসে কিন্তু নাম্বারটা ডিভাইড হবে। এবারে এক্ষেত্রে কিন্তু অনেকেরই অনেকটা নাম্বারই কমে যেতে পারে, কারণ কি হয়তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তারা হয়তো আদার্স স্টেটে যখন পড়াশোনা করছে সেই স্টেটেরটাও তারা কাউন্ট ডাউন করে দিয়েছে, বা হয়তো পাস আউট হওয়ার পর থেকেটাই কাউন্ট ডাউন করে দেওয়া হয়েছে। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে একটাই সাজেশন দিতে পারি, যারা হয়তো সামনাসামনি থাকেন অর্থাৎ কলকাতা সাইডে থাকেন তারা কিন্তু একবার গিয়ে অবশ্যই এই ব্যাপারটি কনফার্ম হতে পারেন, কিংবা আরেকটা কি করতে পারেন, সেখানে কিন্তু আপনারা গিয়ে বিভিন্ন ধরনের মেল করেও কিন্তু খবরটা নিতে পারেন। তো যাই হোক, যদি অ্যান্সার পাওয়া যায় তো এটা অনেককেই বলা হয়েছে, এটা একজনের বেসিসে নয়, এটা অনেককেই এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবার আরেকটা কথাও বলে দিই যে তাহলে আপনাদেরকে ওই যে নাম্বারের ডিভিশনটা ছিল, ওই নাম্বারের ডিভিশনটা আপনাদের অনেকেরই কনফিউশন রয়েছে নাম্বারের ডিভিশনটা নিয়ে। তো নাম্বারের ডিভিশনটাও একটু আলোচনা করে দিই, চলুন দেখে নিই নাম্বারের ডিভিশনটা কীরকম কি রয়েছে। এক্ষেত্রে বলা যায় অনেকেরই কিন্তু ওই যে তাহলে মার্কসটা রয়েছে এক্সপিরিয়েন্সের ওপর, সেই মার্কসটা কিন্তু অনেকটাই কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। 1 বছরের ওপরে যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে পাবেন 2, 2 বছরের ওপরে হলে পাবেন 4 অর্থাৎ কমপ্লিট হওয়ার পরে, 3 বছর হলে 6 এবং 4 বছর হলে 8 আর 5 বছর হলে 10। অবশ্যই যদি 12 মাসের কম অর্থাৎ 1 বছরের কম এক্সপিরিয়েন্স হয় ওই যে WBNC রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে, তাহলে কিন্তু কোনো মার্কস পাওয়া যাবে না, সেক্ষেত্রে মার্কস হচ্ছে 0। আশা করছি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা প্রথম এসছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।